হ্যালো বন্ধুরা, রোজ রোজ একই টিফিন খেতে কারই না ভালো লাগে। মুখের স্বাদ বদলাতে তাই আমি নিয়ে এসেছি ডাল পুরি। সকালের জলখাবারে বা রাতের ডিনারে বা লাঞ্চ বক্সে এই ডাল পুরিটি দিতে পারেন। চলুন তাহলে দেখে নিই। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতো নুন নিয়ে নিলাম, 2 টেবিল চামচ রিফাইন অয়েল নিয়ে নিলাম, হাফ টিস্পুন কালো জিরে নিয়ে নিলাম। শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। এবারে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আমার আটার ডোটা বানানো হয়ে গেছে। প্রত্যেকে একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা ভিজে কাপড় আটার ডোর উপরে দিয়ে দিলাম। দিয়ে ঢাকাটা বন্ধ করে কিছুক্ষণ সাইড করে রেখে দেব। ডালপুরি বানানোর জন্য এখানে আমি ছোলার ডাল নিয়েছি 1 কাপ। ছোলার ডালটা 7 থেকে 8 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন ফুলে কতটা বড় হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডারের জারে এই ডালটা দিয়ে দেব। সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 2 টুকরো আদা দিয়ে দিলাম। দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গেছে। এই ডালটা আমি পুর বানিয়ে নেব। ওভেনে প্যান বসিয়েছি, প্যানে রিফাইন অয়েল দিয়ে দিলাম, 1 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম, সাথে হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, খুব সামান্য হিং দিয়ে দিলাম, সাথে এই ডাল পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে আমি নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এটা সমানে নাড়তে থাকবো। ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো প্যানের গা থেকে যতক্ষণ না ছেড়ে আসবে। দেখুন আমার পুর রেডি হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আটার ডোটা একটু মেখে নেব। দেখুন কতটা নরম হয়ে গেছে। ভালো করে মেখে নিয়ে এবারে আমি লেচি করে নেব। আমি ঠিক এই মাঝারি সাইজের লেচি কেটে নিলাম। লেচিগুলো সব রেডি হয়ে গেছে। ডালটা ঠান্ডা হয়ে গেছে, একটু হাত দিয়ে মেখে নেব। এবারে ওই লেচিগুলো থেকে ঠিক আমি এইভাবে একটা বাটি মতো বানিয়ে নেব। ধারগুলো পাতলা করে নেব আর মাঝখানটা মোটা থাকবে। এবারে পুর থেকে অল্প একটু পুর নিয়ে বাটির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চারিদিকটা ঠিক এইভাবে আমি আটকে দেব। এবার লেচিগুলো আমি পুর ভরে নিয়েছি। আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি। সব লেচিগুলো পুর ভরা হয়ে গেছে। অল্প একটু আমি আটা ছড়িয়ে নিলাম। পুর ভরা লেচিটা আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে একটু চেপে চেপে নিলাম। দিয়ে বেলুনি দিয়ে হালকাভাবে আমি বেলে নেব। খুব চেপে চেপে বেলবো না, ভিতরের পুরটা না বের হয়ে না যায়, সেই জন্য আমি হালকাভাবে বেলে নেব। দেখুন আমার রেডি হয়ে গেছে। আমি আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। এই একই পদ্ধতিতে আমি বাকিগুলো বেলে নেব। ওভেনে কড়া বসিয়েছি, কড়াতে আমি আগে থেকেই রিফাইন অয়েল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এবারে ডালপুরিগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। প্রত্যেকটা ডালপুরি ঠিক এইভাবে ফুলে উঠবে। এপিট ওপিট করে আমি ভেজে তুলে নিলাম। আমি আরও একটা ডালপুরি ভেজে দেখিয়ে দিচ্ছি। এই একই পদ্ধতিতে বাকি ডালপুরিগুলো আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এটাও আমি তুলে নিচ্ছি। আমার সব ডালপুরি ভাজা রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর নরম হয়েছে ডালপুরিটা, আর ভিতরে কতটা পুর ভরে গেছে।
আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।